বন্ধুরা, মহাকাশে সবচেয়ে অদ্ভুত এবং ভিন্ন দেখতে একটি গ্রহের নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে নিশ্চিত তোমরা স্যাটার্ন বা শনি গ্রহের কথাই বলবে। কেননা স্যাটার্ন প্ল্যানেটকে অন্যান্য প্ল্যানেট থেকে দেখতে আলাদা মনে হয় এর চারদিকে ঘিরে থাকা রিংয়ের কারণে। 1610-এ যখন গ্যালিলিও সর্বপ্রথম স্যাটার্ন প্ল্যানেট ডিসকভার করে সেই তখন থেকেই এই শনি গ্রহের রিং বা বলয় সবাইকে মুগ্ধ করে আসছে। পরবর্তীতে নাসার পাঠানো স্পেসক্রাফট ক্যাসিনি থেকে তোলা ফটো থেকে জানা যায় যে শনি গ্রহের এই রিংস খুবই জটিল। শনি গ্রহের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর মনোমুগ্ধকর রিং অর্থাৎ স্যাটার্ন রিং, যা সৌরজগতের 8টি প্ল্যানেট থেকে একদমই আলাদা। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই শনি গ্রহের রিং কীভাবে তৈরি হয়েছিল? তোমাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই জানা নেই শনি গ্রহের রিং তৈরির সেই ভয়ঙ্কর ইতিহাস। আমরা সকলেই শনি গ্রহ সম্পর্কে কম বেশি জানলেও এই স্যাটার্ন রিং সম্পর্কে হয়তো তেমন একটা জানি না। এছাড়া তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই স্যাটার্ন রিং পর্যন্ত যাওয়া মানুষের পক্ষে আদৌ কি সম্ভব? শনি গ্রহের এই রিংয়ে পৌঁছতে আমাদের কতটা সময় লাগতে পারে? আর পৌঁছতে পারলেও শনি গ্রহের এই রিংয়ে আমরা কি আদৌ বেঁচে থাকব? পৃথিবী থেকে শনি গ্রহের এই রিং পর্যন্ত যেতে আমরা কি অদ্ভুত জিনিস দেখতে চলেছি আজকের ভিডিওতে, আর এই সকল প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। স্যাটার্ন, যা আমাদের সৌরমণ্ডলী সূর্য থেকে দূরত্বের নিরিখে 6 নম্বর গ্রহ, যা সূর্য থেকে 1.434 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, যেটি একটি গ্যাসীয় জায়ান্ট প্ল্যানেট। মহাকাশ বিজ্ঞানীদের মতে শনি গ্রহে প্রায় 82টি স্যাটেলাইট বা উপগ্রহ রয়েছে, যার মধ্যে বিজ্ঞানীরা 53টি উপগ্রহকে কনফার্ম করেছে। স্যাটার্ন হরিণ প্রকৃতপক্ষে এটি অসংখ্য ছোট ছোট বরফের টুকরো দিয়ে গঠিত। স্যাটার্ন রিং চওড়া 4 কিলোমিটার হলেও এর থিম লেশমাত্র কয়েক মিটার। তবে অদ্ভুত বিষয় হল শনি গ্রহের রিং অর্থাৎ এই বলয় কীভাবে তৈরি হয়েছে তার সঠিক কোনো ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। তবে কিছু বিজ্ঞানীদের মতে আজ থেকে 4.8 বিলিয়ন ইয়ার্স পূর্বে সূর্য এবং অন্যান্য গ্রহ ইন্টারস্টেলার গ্যাস এবং ধূলিকণার মেঘের সঙ্গে সংঘর্ষের ফলে এই স্যাটার্ন রিংয়ের জন্ম হয়েছিল। কিন্তু মডার্ন রিসার্চ থেকে জানা যায় যে স্যাটার্ন রিং এতটা পুরাতন নয়। তাই হতে পারে কয়েক কোটি মিলিয়ন ইয়ার্স পূর্বে শনি গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্সের ইনফ্লুয়েন্সে প্রবাহিত হয়ে কোনো অ্যাস্ট্রয়েড শনি গ্রহের কোনো উপগ্রহের সঙ্গে ধাক্কা মারে এবং এরপর সেই স্যাটার্ন মুন এবং অ্যাস্ট্রয়েডের সেই ভাঙ্গা টুকরো শনি গ্রহের মধ্যাকর্ষণ শক্তির ফলে চারদিকে ঘুরতে শুরু করে, যার পর সৃষ্টি হয় স্যাটার্ন রিং বা শনির বলয়। ভালো করে দেখলে বোঝা যায় শনি গ্রহের 7টি আলাদা রিং রয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে ডি, সি, বি, এ, এফ, জি এবং ই। শনি গ্রহের এ বলয় পাশ দিয়ে একটি ছোট্ট স্যাটেলাইট অ্যাটলাস শনি গ্রহকে অরবিট করছে। শনি গ্রহের এই বলয় পাতলা হওয়ায় এর ওপর দিয়ে সূর্যরশ্মি দেখা গেলেও এর বি বলয় অধিক ঘন হওয়ার জন্য ওপর থেকে কোনো কিছু দেখা যায় না, আর এই বি বলয়ে অনিয়মিত ঝড় বয়ে চলছে। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক এই সুন্দর স্যাটার্ন রিংয়ের যাত্রায়। 15ই অক্টোবর 1997 সালে নাসা, এসা এবং ইতালীয় স্পেস এজেন্সি একসাথে স্পেস রিসার্চ সৃষ্টিতে এক নতুন যুগের সূচনা ঘটায়। তাদের উদ্দেশ্য ছিল স্যাটার্ন এবং এর অদ্ভুত রিং সম্পর্কে ডিটেলসে স্টাডি করা, যা ঘিরেছিল পাথর, বরফ এবং বহু স্যাটেলাইটে। তারা লঞ্চ করে ক্যাসিনি হাইগেন স্পেসক্রাফট, যাকে 7 বছরের জন্য শনি গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। বর্তমানে অ্যাস্ট্রোনটদের স্পেসে পাঠানোর মতো অ্যাডভান্স টেকনোলজি আমাদের রয়েছে, তাই স্যাটার্ন রিং পর্যন্ত আমাদের এই জার্নি লাইফ টাইম অ্যাচিভমেন্ট হতে চলেছে। পৃথিবীকে গুড বাই জানিয়ে মহাকাশে 1 বছর কাটানোর পর আমরা প্রথমে পৌঁছব ভ্যানাস অর্থাৎ শুক্র গ্রহে। এরপর ভ্যানাস প্ল্যানেটের গ্র্যাভিটি থেকে বের হয়ে আমরা মঙ্গল
এবং বৃহস্পতির দিকে এগিয়ে যাব। এখান থেকে আমাদের যাত্রা তুলনামূলক কঠিন হতে চলেছে, কারণ আমরা এখানে একটি অ্যাস্টেরয়েড বেল্টের ভেতর দিয়ে এগিয়ে যাব। কিন্তু সৌভাগ্যের বিষয়, এখানকার অ্যাস্টেরয়েডগুলোর সঙ্গে ধাক্কা লাগার চান্স অনেক কম, কেননা এখানে থাকা প্রতিটি অ্যাস্টেরয়েড একে অপর থেকে অনেকটা দূরত্বে অবস্থিত। তবে এখানকার এই ভয়ঙ্কর রাস্তা ক্রস করতে পারলেই সামনের রাস্তা অনেক সহজ হতে চলেছে। এখান থেকে দেখা যাবে দূরে সেই লাল গ্রহ অর্থাৎ মঙ্গল। এই পর্যন্ত পৌঁছতে 5 বছর সময় লেগে যাবে। এরপরই আসবে স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ। কিন্তু সেখানে যাওয়া আদৌ কি ঠিক হবে? আর এটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কয়েক বছর অপেক্ষার পর আমরা পৌঁছে যাব শনি গ্রহের অরবিটে, যাকে আমরা এতদিন শুধুমাত্র ছবিতে দেখেছি, যাকে ঘিরে রয়েছে অতুলনীয় সুন্দর কিন্তু খুবই বিপজ্জনক 7টি রিং। শনি গ্রহের নিকটতম রিংয়ে পৌঁছতে খুব সাবধানে সঠিক রাস্তা নির্বাচন করে শনি গ্রহকে 22 বার অরবিট করতে হবে। এই সিচুয়েশনে আমরা স্যাটার্ন অ্যাটমসফিয়ার থেকে মাত্র 2000 কিলোমিটার দূরে থাকব। মহাকাশে প্রায় 20 বছর কাটানোর পর শনি গ্রহের ভিতরের অংশে প্রবেশ করব। তবে এই পর্যন্ত হয়তোবা আমরা কেউ বেঁচে থাকব না। বেঁচে থাকলেও স্যাটার্ন সারফেসে নামতে পারবো না। কারণটা হয়তোবা আমরা সকলেই জানি, কেননা স্যাটার্নে কোনো সলিড সারফেস নেই। কারণ শনি গ্রহ একটি গ্যাসীয় প্ল্যানেট, যার সারফেস বলতে কিছুই নেই, শুধুই গ্যাসীয় এলিমেন্টে ভরা। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।